ওইটা আছে বড় কতরি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উকিল সাহেব কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। এইটা কেটা? এটা হচ্ছে যে দক্ষিণ পাড়ের আনার, ওর একটু শারীরিক সমস্যা বুঝছা, এই জন্যই তোমার কাছে নিয়ে আইছি। ওই চেয়ারম্যানের সহযোগিতা করছে, তুমিও একটু ওরা দেহ কোনো সহযোগিতা করা যায় কিনা বুঝছা। ওর একটু শারীরিক সমস্যা, চতুর্দিক দিয়ে সমস্যা। কি সমস্যা তোমার? নাকো নাকো তো সমস্যা দেয় দিতেছে। অপারেশন করবা নাকি? হ্যাঁ অপারেশন করবা, টাকা তো অনেক টাকার দরকার। এনে ওর শারীরিক সমস্যা বুঝছা, এমনি অনেক সমস্যা আছে। তুমি দেখো কতটুকু করে সাহায্য করা যায়। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া হয়েছিল, সাহায্য করছে। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করো, আমরা সবার কাছে যাইতেছি, দেখো আর কোনো সাহায্য করা যায় কিনা। আমি তো আসলে তোমার গেছিলাম একটু বলতে পারা এক মামলার ব্যাপারে, জমিনের মামলার ব্যাপারে। আমি তো তোমার ওই ধরনের কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। তে এখন তো আমার বাড়িতে যাওয়া সম্ভব না, ঠিক আছে? তো এক কাজ করি, আমার যা আছে আমার কাছে আমি একটু হেল্প করে দিই নাকি? তুমি কি বলো? এখানে 10,000 টাকা আছে বুঝছো, আমি দিয়ে দিলাম ওরে। তুমি ই করো, ওই আরো যদি প্রয়োজন পড়ে তাহলে আমার জানাইও। হ্যাঁ আচ্ছা তাহলে দেও, এই যে আনার ধরো ও যতটুকু সম্ভব ই করছে, এরপরে তুমি আবদার নিয়ে আসো, আমি তোমার সর্বোচ্চ সহযোগিতা করে দিল। এটা আপাতত রাখো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি এটা লই আপাতত শুরু করো, তোমার পিছনে তো আছি আমরা, সমস্যা নাই। আচ্ছা তুমি যাও, আমার ওই যে উকিল সাহেবের লগে একটু কথা আছে, পরে আসতেছি। মোমেন, আমি আসলে কয়েকদিন ধরে তোমার সাথে কথা কবার চাইতেছি একটা বিষয় নিয়ে। এটা হচ্ছে তোমার ওই চেয়ারম্যানের সাথে এটা লইয়া আলোচনা করছি। তুমি এটার সাথে কি আসলে জড়িত আছো কিনা আমি এখন পর্যন্ত জানি না। ওই তোমার ওই লেকত মিয়া আর বসির উদ্দিনের বাড়ির সামনে একটা ব্রিজের একটা এলাকাবাসী প্রস্তাব করছে যে ওখানে করাই দিতে হবে। পরে আমি আপনারটা চেয়ারম্যানের কাছে নিয়ে গেছি। পরে চেয়ারম্যান তো অন্য ধরনের একটা কথা বললো, যে তুমি নাকি বলছো যে এখানে ব্রিজটা হইতে দিবা না, যে এইটার কারণটা কি আমি তো আসলে বুঝতেছি না। এই ব্রিজ এলাকার ভিতরে, তুমি একটা উকিল মানুষ, তুমি দেখলাম তুমি আজকে একজনটা দান করলা, কিন্তু এলাকার এইরকম সমাজ সেবা কাজে তুমি বাধা দিতেছ, আসলে এটা তো আমার মান্য নিতে কষ্ট হইতেছে। আসলে তুমি যে বিষয়ে কথাটা বললাম আরে বুঝছো, এই বিষয়টা আমার মান্য নিয়ে অনেক কষ্ট হইতেছে। আলাপ কেন জানো? কারণ আমি চাই আমার এলাকার 20টা কালবাটু এবং আমি 20টাতে সহযোগিতা করতে রাজি। কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখবা, বিষয়টা কি জানো? ধরো একটা রুগী মারা যাইতেছে, আরেকটা রুগীর মাথার ব্যথা। যে রুগীটা মারা যাইতেছে তুমি তার ইমার্জেন্সিতে ভর্তি করবা না মাথার ব্যথাটারে ভর্তি করবা? হিসাবটা আমার বুঝছো? এখন তুমি দেখো কারণগুলো, তুমি হিসাব করে দেখো যে আমার ওই যে আমি যে কালভার্টটার কথা বলছি, ওই কালভার্টটা এজন্যই বলছি, ওই যে তোমার কবিরাজ বাড়ি আছে, নৈমতি বাড়ির একটা অংশ আছে, মল্লাগড় বাড়ি আছে, এই জায়গাটার মধ্যে কিন্তু মানুষ যে বাইরে হবো একটা রুগী লইয়া বা যে কোনো একটা সাইকেল নেয়া বা একটা ভ্যান নেয়া, এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত নাই। এই মানুষগুলা যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে এতটা একটা মানে কষ্টের পর্যায়ে আছে, যা আমার কাছে বুঝা, যা আমার কাছে মানে বোধগম্যই না। না তোমার যে কালভার্টটার কথা আমি বলছি, কেন বলছি জানো? যেহেতু এই দিক দিয়ে রাস্তা করতে পারতেছে না, তারা সামর্থ্য নাই বা মানে যারা সমাজপতি আছে তারা কেউ গুরুত্ব দিতেছে না। আমি একা দিলে তোর লাভ নাই, 10-এর কাজ। কিন্তু এখন মালিক মৌলভীগড় বাড়ির থেকে লইয়া ওই ফুলের ওদিক থেকে লইয়া শুরু করিয়া তোমার বৈদ্যসরা পর্যন্ত যেই জায়গায় কালভার্টটার কথা বলছি, ওই জায়গায় পর্যন্ত কিন্তু একটা সুন্দর রাস্তা হয়েছে। এখন যে কালভার্টটা হয়ে যায় তাহলে 3 বাড়ির মানুষ কিন্তু এই দিক দিয়া ভ্যান সহ লয়ে যাতায়াত করতে পারবো, ঘুরে হইলেও। কষ্টটাতে আপাতত তো নিরসন পাইল। আমি বলছি চেয়ারম্যান সাহেব, যদি কালভার্টের কাজ আসে তাহলে প্রয়োজনে আমি আমার পকেট থেকে কিছু টাকা ওই কালভার্টের লেগে ব্যয় করবো, সরকারি টাকার সাথে আমি যোগ করে হইলেও এই কালভার্টটা করেন, যাতে মানুষের একটু উন্নতি হয়। আর ওইখানে যে তুমি কালভার্টটার কথা বলতেছ, ওই জায়গায় কিন্তু মানুষের যাতায়াতের সুন্দর রাস্তা আছে,
কালবারটা কেন জানো? ধরো তোমার মনে করো আমি এই যে পোশাক পরছি, টাইটা লাগাইলাম, এটা একটা সৌন্দর্য, এই লেগে কালবারটা চাইতেছে। বুঝতে পারছো তুমি? চাইলেই তো সব হয় না, যাদের লাগে তারা কিন্তু বেহিসা। কিন্তু আসলে আমাদের মূল বিষয় হলো যে আমাদের যে কোনো অনুদানের আগে, যে কোনো সাহায্য করার আগে আগে দেখতে হবে কে বেশি প্রয়োজন, সাহায্যটা কার বেশি প্রয়োজন, তাকে আমাদের দিতে হবে। আমি এই কথাটাই বলছি চেয়ারম্যান সাহেবরা, যাতে এইখানে খুব জরুরি প্রয়োজন আগে এটা করেন, পরবর্তীতে আরেকটা বাজেট এলে এটা করেন। কেউ আমি না করি নাই, কিন্তু আমি এই কালবারটা এই জন্য বলছি, এতগুলা মানুষ যেন যে কষ্টে আছে এই কষ্টটা নিরসনের লক্ষ্যে আমি এই কথাটা বলছি। বুঝতে পারছো আমার কথাটা? হ্যাঁ, আমার চোখ পুরাটাই খুলে গেছে। আমি এতদিন তোমার খামাখা দোষারোপ করছি, আমি আসলে ওই বিষয়টা বুঝছি না। আমি ভাবছি তুমি এটার সাথে মনে হয় ব্রিজ না করার লেগে জড়িত। হ্যাঁ বুঝছি, ব্রিজ আরো বেশি করার লেগে তুমি এটা সমর্থন দিতেছ। তবে এই বিষয়টা লইয়া চেয়ারম্যানের সাথে তুমি আমি চেয়ারম্যান বসিয়া একটা খোলাসা করা দরকার। এই বিষয়টা হয়তো তোমার যে বক্তব্যটা চেয়ারম্যান হয়তো বা জানে না, তো এটা লইয়া আমরা কালকে বসি। তুমি কি কও? ঠিক আছে, আগামীকালকে বসা যায়। হ্যাঁ। আগামীকালকে বসি। যাও, কালকে বসি। ঠিক আছে বন্ধু, ভালো থাকো। আচ্ছা। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা, আমাদের জন্য দোয়া করিও। ঠিক আছে বন্ধু।